হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিনে তোমরা বায়োলজি যে আমি আমার বইয়ের ছবিটা দেখিয়েছিলাম, তোমরা অনেক হেল্প হয়েছে। আমি আরও অনেক চ্যাপ্টার দেখাবো। ইটস নট লাইক শুধু 3টে চ্যাপ্টারই তোমাদের সাথে শেয়ার করব, তা নয়, আরও অনেক চ্যাপ্টার তোমাদের সাথে শেয়ার করার আছে। বাট আজকে আমি তোমাদের সাথে একটু ইনঅর্গানিক কেমিস্ট্রি স্ট্র্যাটেজিটা শেয়ার করতে চাই, কারণ ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে তোমরা সবাই প্রচণ্ড ট্রাভেলের মধ্যে আছো। আমাকে তো বহুবার করে মেসেজ শুনতে হচ্ছে, দিদি ইনঅর্গানিক কেমিস্ট্রি কী করে করবো, ইনঅর্গানিক কেমিস্ট্রি কী করে করবো, একটু হেল্প করে দাও। তো দেখো, ইনঅর্গানিক কেমিস্ট্রির কিন্তু অ্যাকচুয়ালি খুব সহজ। তুমি যতটা কঠিন ওটাকে ভাবছো, একদমই কিন্তু অতটা কঠিন নয় সাবজেক্টটাকে অ্যাকচুয়ালি সাবজেক্টটা মেনলি অ্যাপ্রোচের উপর ম্যাটার করে। তো এটা মেনলি আমার ইনঅর্গানিক কেমিস্ট্রির বই, অফকোর্স বুঝতে পারছো, উঠে গেছে সব কিছু। মেন ইনঅর্গানিক কেমিস্ট্রি বলতে এতে কিন্তু এটা 11-এর বই ইনঅর্গানিক কেমিস্ট্রি। আমি দুটোই এনেছি, 12টাও তোমাদের সঙ্গে দেখাবো। আজকে মেনলি 11টা দেখাবো, এস ব্লক আছে আর পি ব্লকের গ্রুপ 13 আর গ্রুপ 14 আছে। তো এটাই মেনলি আমি দেখাবো। বাট ইনঅর্গানিক কেমিস্ট্রি স্ট্র্যাটেজি শুরু করার আগে আমি তোমাদের সবাইকে বলবো, দুটো চ্যাপ্টার খুব ভালো করে রেডি করে নাও। একটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, একটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। এটা তোমরা যেখান থেকে ইচ্ছা করতে পারো, এরকম না যে কোনো পার্টিকুলার স্যারের থেকে করতে হবে না। অনেক স্যার ইউটিউবে আছেন করান, ঠিক আছে, সেখান থেকে করতে পারো। বা তোমরা যদি কোনো ব্যাচে এনরোল হয়ে থাকো, এগুলো তো প্রথম দিকের চ্যাপ্টার, তো আই গেস সবারই এগুলো কভার হয়ে গেছে। এই দুটো চ্যাপ্টার কভার করার পরে তবেই কিন্তু তোমরা মেনলি ব্লক কেমিস্ট্রি বা এস ব্লক বলো বা পি ব্লক বলো, এই কেমিস্ট্রিগুলোতে ঢুকো, তাহলে তোমার সুবিধা হবে। এই বইটা তোমাদের আমি শেষে দেখাচ্ছি। তার আগে বেশ কিছু জেনারেল স্ট্র্যাটেজি অ্যান্ড জেনারেল ফর্মুলা আছে, সেগুলো তোমাদের সাথে জেনারেল যে মেথড আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, ইনঅর্গানিক কেমিস্ট্রি ইজ লাইক বায়োলজি। তুমি যত পড়বে, যত প্র্যাকটিস হবে, তত তোমার হেল্প হবে, তুমি ততটাই ইমপ্রুভ করবে। হ্যাঁ, অফকোর্স এটা কেউ মাথায় রেখো না যে আমি একবার পড়েই আমি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে সব পারবো, না, এটা কিন্তু কোনোদিনও হয় না। আমার নিজেরই বহুবার এরকম হতো, আমি 20 বার পড়ছি, 30 বার পড়ছি, তারপরেও এরকম কখনো পসিবল হয়নি যে আমি সমস্ত কিছুর আনসার করতে পেরেছি, সমস্ত কিছু পেরেছি, এরকম কিন্তু কোনোভাবেই হয়নি। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ঘাটতি থেকে যায়, সেটাকে নিয়েই এগোতে হবে। একদম 100% পারফেক্ট পিকচার পারফেক্ট ব্যাপারটা একদমই কিন্তু হয় না ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে। তুমি আজকে পড়বে, তারপরে ভুলবে, আজকে এই ট্রেন্ড ভুলবে, ওই ট্রেন্ড মনে রাখতে পারবে না, এরকম হবে, এগুলো হতেই থাকবে। এগুলো নিয়েই কিন্তু তোমাদের আস্তে আস্তে এগোতে হবে। তো একদমই এটা নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। তো অফকোর্স সবাই খুব ডেডিকেটেড ভাবে ইনঅর্গানিক কেমিস্ট্রিটাকে ধরো, কারণ ইনঅর্গানিক কেমিস্ট্রি এমন একটা টপিক বা এমন একটা সাবজেক্ট, যেটাকে তুমি আজকে তোমার কঠিন লাগছে, বা তুমি যদি একবার পড়ে নাও, একবার প্রপারলি প্রিপেয়ার করে নাও, তাহলে গিয়ে তুমি বুঝতে পারবে এর মতো সহজ কিছু হয় না, এর মতো স্কোরিং কিছু হয় না। বায়োলজি যেমন ভীষণ স্কোরিং, তেমনই ইনঅর্গানিক কেমিস্ট্রিও কিন্তু ভীষণ স্কোরিং। কোনো ক্যালকুলেশন মিস্টেক নেই, কোনো ভুল হওয়ার জায়গা নেই, তুমি জানলে পারবে, না জানলে না পারবে। তো সেই জন্য ইনঅর্গানিক কেমিস্ট্রি আমার তো মনে হয় খুব ফেভারিট। তো আমি নিজে পার্সোনালি ইনঅর্গানিক কেমিস্ট্রি সকালে উঠে পড়তাম, একদম সকালে উঠেই আমি 1 ঘন্টা আগে ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ে নিতাম। তো সেটা আমি কীভাবে পড়তাম না পড়তাম সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সো বাট ভিডিওটা ফার্দার এগোনোর আগে তোমাদের আমি মেমোনির সম্বন্ধে কিছু একটু বলে নিতে চাই। তো সেটা একটু তোমরা দেখে নাও, বাকি ভিডিওটা ফার্দার কন্টিনিউ করছি। আজকে আমি মেনলি তোমাদের যে অ্যাপ সম্বন্ধে বলবো সেটা হচ্ছে মেমোনিট অ্যাপ। এর আগেও তোমরা এই অ্যাপ সম্বন্ধে জেনেছো, বাট আজকে আমি তোমাদের বলবো যে এর আগে 100 আউট অফ 100 কোশ্চেন অফ বায়োলজি অ্যান্ড 46 আউট অফ 50 কোশ্চেন অফ কেমিস্ট্রি অ্যান্ড 48 আউট অফ 50 কোশ্চেন অফ ফিজিক্স এই মেমোনিট অ্যাপ থেকেই এসেছিলো। বাট আজকে আমি তোমাদের বলবো, দেখো, বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের খুব সুন্দর করে অনেক এমসিকিউ কোশ্চেন এখানে সাজানো আছে। রিভিশন এখানে একটা অন্য অ্যালগোরিদমে কাজ করে, যেটা নো ডাউট তোমাদের জন্য ভীষণ হেল্পফুল। আর এছাড়াও যদি আমরা এর এনপিসিএমে যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে ধরো ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন চ্যাপ্টারে যদি আমরা নোটস সেকশনটা খুলি, তো সেখানে খুব সুন্দর করে নোটস দেওয়া আছে। সত্যি আমি এত সুন্দর নোটস কিন্তু কোথাও দেখিনি, এত সুন্দর কালারফুল একটা নোটস এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারেতে কিন্তু এত সুন্দর করে নোটস সাজানো রয়েছে পয়েন্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, যেটা নো ডাউট তোমাদের মনে রাখতে অনেক বেশি হেল্প করবে। শুধু নোটস কেন, নোটস ছাড়াও এখানে আরও অনেক কিছু আছে। ধরো তুমি কোথাও ট্রাভেল করছো, এনসিআরটি বই তোমার জন্য নিয়ে যাওয়া সম্ভব নয়, তুমি পডকাস্ট চালিয়ে ইয়ারফোন দিয়ে কানে শুনেও নিতে পারো, তো যেটাও তোমাদের জন্য অনেক হেল্পফুল। এছাড়াও ক্রসওয়ার্ড, যখন একদম পড়তে ভালো লাগছে না, তখন এই ক্রসওয়ার্ডগুলো তোমরা নো ডাউট ট্রাই করতে পারো। শুধু ক্রসওয়ার্ড নয়, এছাড়াও এখানে আছে মিমস। দেখো, মিমস তো আমরা সবাই ভালোবাসি, আমরা মেনলি এখন ফেসবুক বা আমাদের ইনস্টাগ্রামের যুগে বাস করছি। তো এখানে দাঁড়িয়ে মিমস কিন্তু আমাদের সবার প্রিয়। আমরা যেমন মিমস দেখতে ভালোবাসি, তেমনই অন্যকে শোনাতেও ভালোবাসি, তেমনই কিন্তু অন্যদের সাথে শেয়ার করতেও ভালোবাসি। এইভাবে যদি আমরা পড়াশোনাটাকে অনেক বেশি রোম্যান্টিক করে তুলি, বা এইভাবে পড়াশোনাটাকে যদি আমরা অনেক বেশি
মানে এনথুজিয়াস্টিক করে তুলি, তাহলে অফকোর্স আমাদের জন্য অনেক বেশি হেল্প হবে। তো এখানে ডিফারেন্ট টাইপের মিমস আছে যেগুলো তোমাদের অনেকটা বেশি এক্সাইটেড করবে। সো অফকোর্স তোমরা এখানের পেজটা অবশ্যই একবার চেক করতে পারো, অ্যান্ড মেমোনিট অ্যাপটাও চেক করতে পারো। শুধু এইগুলোই কেন, এছাড়া কেমিস্ট্রি বা ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি যাই, এখন যদি আমি কেমিস্ট্রির ক্ষেত্রে যাই তাহলে দেখাবো এখানেও ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল প্রত্যেকটা চ্যাপ্টারেরই কিন্তু খুব সুন্দর করে কোশ্চেন সাজানো আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে, এবং কিছু মানে রিভিশন, এখানে তো রিভিশন অ্যালগোরিদম তুমি জানোই, এমন একটা রিভিশন অ্যালগোরিদম যেটা শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি থেকে টেম্পোরারি মেমোরি থেকে পার্মানেন্ট মেমোরি, এই জিনিসগুলো তোমাদের মানে মধ্যে নিয়ে আসতে হেল্প করে। শুধু তাই নয়, মেমোনিট অ্যাপে মানে আমি স্পেশালি ফিজিক্স সেকশনে যেটা দেখেছিলাম, পিওয়াইকিউ এবং এনসিআরটির ব্যাক এক্সারসাইজগুলোও কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। এরপরে যদি আমি আসি টেস্ট সিরিজের কথা, এখানে তুমি যেমন চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ, ইউনিট ওয়াইজ প্রত্যেকটা টেস্টই তুমি কিন্তু পেয়ে যাবে। তো যে টেস্টগুলো তোমার জন্য অফকোর্স খুব হেল্পফুল হবে, তুমি এখান থেকে টেস্ট সিরিজ যেমন দিতে পারো, তেমনই রিভিশনও করতে পারো, তেমনই কোশ্চেনও প্র্যাকটিস করতে পারো, প্রিভিয়াস ইয়ারও প্র্যাকটিস করতে পারো। তো নো ডাউট আমার মতে মেমোনিট একটা খুবই হেল্পফুল অ্যাপ। তো তোমরা যারা চাও অফকোর্স তোমরা চেক আউট করতে পারো। তো আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা তোমরা ইউজ করতে পারো। আর দেবলিনা 300 কোড, সেটাও তোমরা অবশ্যই ইউজ করতে ভুলো না। সো দেখো, ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে তোমার মেনলি যে টপিকগুলো থাকে সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবিল, এস ব্লক, পি ব্লক, হাইড্রোজেন, ডি ব্লক, এফ ব্লক, এগুলোই তোমাদের মেনলি থাকে। তো এই কটাকেই তোমাদের মানে মেন ফোকাস এই কটার উপরেই রাখতে হবে। হাইড্রোজেন কিন্তু একটা খুবই, হাইড্রোজেন অ্যান্ড ওয়াটার যেটা আছে ওটা কিন্তু খুবই একটা নেগলেক্টেড টপিক। তো ওই টপিকটা আমি তোমাদের আজকে আমার বই থেকে দেখাবো যে আমি কীভাবে কী পড়েছিলাম। ওটা যদিও আমি অনেক শেষের দিকে গিয়ে মানে শুরু করেছিলাম, বলতে অনেক পরে গিয়ে ওটা আমার মনে হয়েছিল যে বাদ চলে গেছে, তো করতে হয়েছিল। আচ্ছা, আর একটা চ্যাপ্টার হচ্ছে রেডক্স রিয়াকশন। এটার কথা আমরা সবাই ভুলে যাই, এবার বিশ্বাস করো রেডক্স রিয়াকশনের কনসেপ্ট না থাকলে হাইড্রোজেন বলো বা পি ব্লক, এস ব্লক বলো, ঠিক আছে, এটা কিন্তু অনেক অনেক সমস্যা হবে। তো চলো তোমাদের আমি আজকে ফার্স্টে এস ব্লকটা দেখাই, তারপরে হাইড্রোজেনটাও দেখাবো। তো আজকে মোটামুটি দেখা যাক, এস ব্লকটা আমি দেখানোর চেষ্টা করবো, কতটা কি দেখাতে পারি দেখি। যদি এটাতে এস ব্লক দেখানো কমপ্লিট না হয় তাহলে আমি চেষ্টা করবো যে পরের ভিডিওতে পি ব্লক দেখিয়ে দেওয়ার, ঠিক আছে। তো আজকে আপাতত আগে এস ব্লকটা দেখাই। এটা হচ্ছে এস ব্লক। এস ব্লকের একদম প্রথমে এই জায়গাটা যেখানে থাকে সবসময় মাথায় রেখো, এইখান থেকে কিন্তু বেশ কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। যেমন দেখো, এখানে একটা খুব সুন্দর জিনিস লেখা আছে, গ্রুপ 2 ইনক্লুড বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। দিস এলিমেন্টস উইথ দ্য এক্সেপশন অফ বেরিলিয়াম আর কমনলি নোন অ্যাজ অ্যালকালাইন আর্থ মেটালস। তাহলে বুঝতে পারছো, সবকটাকেই আমরা অ্যালকালাইন আর্থ মেটালস কিন্তু বলি না। আমাদের যদি কেউ নর্মালি জিজ্ঞেস করে তাহলে কিন্তু আমরা বলে দেবো যে গ্রুপ 2 হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটালস, বাট এখানে দেখতে পাচ্ছ তো উইথ দ্য এক্সেপশন অফ বেরিলিয়াম। তো একদম প্রথমের এই জায়গাটাকে কিন্তু অনেকেই ছেড়ে চলে যায়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো কোনোভাবেই যেন এটা তোমরা ছেড়ে যেও না, এখান থেকেও কিন্তু অনেক এক্সেপশনমূলক প্রশ্ন আসে। আর এই যে এখানে দেখো, লংগেস্ট লিভড আইসোটোপ, ঠিক আছে, ফ্রান্সিয়ামের হাফ লাইফ টাইম 21 মিনিটস। ফ্রান্সিয়ামের যে কোনো মেটেরিয়ালসের কিন্তু হাফ লাইফ টাইম অবশ্যই জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোনো পেজই কিন্তু বাদ দেবে না, তোমরা একদম প্রথম থেকেই পড়বে। এবং যে চ্যাপ্টারগুলো মানে তোমাদের বেশি ইম্পর্টেন্ট লাগবে, যে লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট লাগবে সেইগুলো তোমরা আলাদা করে নোট ডাউন করবে। এখানেও দেখো প্রচুর ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে। লিথিয়ামের কিছু মানে আয়নিক সাইজ বা সোডিয়াম পটাশিয়ামের কিছু মানে ব্যবহার দেখো, বায়োলজিক্যাল ফ্লুইডসে ইউজ হয়, এগুলো এখানে রয়েছে। প্রত্যেকটা হেডিং ইম্পর্টেন্ট। এখানে দেখো এএস মানে হচ্ছে অ্যাসারশন রিজন। এইখানটা পড়ে আমার মনে হয়েছিল যে এটা থেকে অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন আসতে পারে, তাই আমি এটা লিখে রেখেছি। আর দেখো, যেটা তোমার কনফিউশন হবে, যেমন আমার খুব কনফিউশন হতো মোবিলিটির সাথে সাইজের কী সম্পর্ক। সো মোবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ বা মোবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ অফ হাইড্রেশন ক্যাটায়ন আর হাইড্রেটেড ক্যাটায়ন। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখার খুব দরকার। আমরা কিন্তু হামেশাই এগুলো ভুলে যাই। যেটা ভুলে যাবে সেটা যেখান থেকেই পাবে সেটা এনসিআরটির মধ্যে লিখে রেখে দাও, ঠিক আছে। আর এখানে দেখো যে ট্রেন্ডগুলো আছে, এই ট্রেন্ডগুলো কিন্তু অবশ্যই হাইলাইট করে রাখো, কারণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই ট্রেন্ড থেকেই প্রশ্ন আসে, ঠিক আছে। অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন এখান থেকে আসতে পারতো। কেন আসতে পারতো? লিথিয়াম হ্যাজ ম্যাক্সিমাম ডিগ্রি অফ হাইড্রেশন ফর দ্য রিজন লিথিয়াম সল্টস আর মোস্টলি হাইড্রেটেড, LiCl.2H2O। এই LiCl.2H2O বললে এটা যেমন অ্যাসারশন রিজন থেকে আসতে পারে, তেমনই কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমার মানে ধরো লিথিয়াম কীভাবে হাইড্রেটেড ফর্মে থাকে, LiCl.3H2O, LiCl.2H2O, LiCl.5H2O, LiCl.6H2O। তো তুমি যদি না জানো তাহলে কিন্তু তোমার কোনোভাবেই এটা আনসার করতে পারবে না। ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে এই
জায়গাটা তো ভীষণই ইম্পর্টেন্ট। এই যে অক্সিডাইজিং ফ্লেম, তারপরে হাই এনার্জি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কালার থেকে তো বহুবার ম্যাচিং প্রশ্ন এসেছে, বহুবার কোশ্চেন এসেছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ফ্লেম ফটোমেট্রি অফ দ্য অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, এইগুলো ব্যবহারগুলো মাঝে মাঝে মনে রাখতে পারো। ঠিক আছে, এইখানে দেখো রিডিউসিং নেচার সব কিছু পরপর কিন্তু আছে, শুধু লিথিয়ামটা এক্সেপশন হয়ে গেছে। কেন এক্সেপশন হয়েছে সেটাও কিন্তু আলাদা করে আমি লিখে রেখেছি। এবার আসি এই ছকের কথায়। আমি মানছি এই ছকটা পুরোপুরি মুখস্থ করা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু কিছু পয়েন্ট যেমন দেখো এইগুলো যে তুমি পড়ে আসবে না, আয়নাইজেশন এনার্জি, হাইড্রেশন এনথালপি, এগুলো সব কিন্তু তোমার এখানে কভার হয়েছে। তো এটা জাস্ট একবার দেখে নেবে, যদি কোনো এক্সেপশন থাকে সেটা তোমরা অবশ্যই নোট ডাউন করবে। আমার এখানে ডেন্সিটির মধ্যে একটু এক্সেপশন লেগেছিল, কারণ দেখো হঠাৎ করেই এখানে ডেন্সিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমার একটুখানি এদের মানে এই দেখো এখানে পটাশিয়ামের ডেন্সিটিটা হঠাৎ করেই কমে গেছে সোডিয়ামের থেকে। তো এই জিনিসগুলো একটু এক্সেপশনের পর্যায়ে থাকে, তো সেইগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এই ছক থেকে কিন্তু করতেই হবে। আয়নাইজেশন এনথালপি, হাইড্রেশন এনথালপি, ঠিক আছে। ইলেকট্রনিক কনফিগারেশন তো তোমরা শিখেই আসছো অ্যাটমিক স্ট্রাকচারে। ঠিক আছে, নেক্সট চলে এসো তোমার এই দেখো ক্যালসিয়াম অ্যান্ড পটাশিয়াম আর ইউজফুল ইলেকট্রোডস ইন ফটো ইলেকট্রিক সেলস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার আজকে মনে হচ্ছে এই ব্যবহারগুলো ইম্পর্টেন্ট না, আবার অনেক ইম্পর্টেন্ট এই ইউজেসগুলো। এরপরে চলছে কেমিক্যাল প্রপার্টিসের এই রিয়াকশন থেকে তো ভরে ভরে প্রশ্ন আসে, কোনটার সাথে অক্সাইড হয়, কোনটার সাথে পারঅক্সাইড হয়, কোনটা থেকে সুপার অক্সাইড হয়, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, কেউ কিন্তু এই পয়েন্টগুলো কোনোভাবেই কিন্তু বাদ দেবে না। এই যে তো দেখো এখানে যে সমস্ত পয়েন্ট মানে এই যে প্রবলেমসগুলো আছে, এই প্রবলেমগুলো থেকে কিন্তু বহুবারই কোশ্চেন এসেছে। এছাড়া তোমার ধরো স্টেবিলিটি, যেমন নর্মাল অক্সাইড, পারঅক্সাইড, সুপার অক্সাইড, কে বেশি স্টেবল কে কম স্টেবল, এটা কিন্তু এইখানের মধ্যে মানে প্যারাগ্রাফের মধ্যে লেখা আছে, বাট তোমরা চেষ্টা করবে এটাকে কোথাও একটা লিখে রাখার যাতে কোনো কনফিউশন না থাকে। এরপরে ধরো রিঅ্যাক্টিভিটি উইথ ওয়াটার, এগুলো সবই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রচুর পড়তে হয়। এবং এখানে সব জায়গায় তুমি কিন্তু প্রপার মানে রিজনটা পাবে না, কিন্তু রিজন থেকে প্রশ্ন করবে, হয়তো সেই রিজনটা কেমিক্যাল বন্ডিংয়ে আছে বা অন্য কোথাও আছে, তো সেই জন্য সেই রিজনগুলো আমি যেখান থেকেই পেতাম সেগুলো কিন্তু এখানের মধ্যে লিখে রাখতাম। এরপরে চলে এই প্রশ্নগুলো তো খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়া তোমার লিকুইড সলিউশনে এখানে যে তোমার কনসেন্ট্রেটেড সোডিয়াম ব্লু কালার সলিউশন ব্রোঞ্জ কালারের যে চেঞ্জ হয়ে যায় ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক, এইখান থেকে তো বহুবার প্রশ্ন এসছে। ইউজেসও পড়বে, কারণ ইউজেস থেকে অনেক সময় ছক মেলানো দিয়ে দেয়, যেটা এখন নতুন ট্রেন্ড হয়েছে নিটের, আগে কিন্তু এতটা পড়তো না, বাট 20 সাল থেকে আমি দেখছি ছক মেলানো অনেক বেশি পড়ছে। এছাড়া কিছু জেনারেল কিছু জিনিস আছে, সেগুলো হাইড্রোক্সাইডস, অক্সাইডস, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, যে যেমন হচ্ছে একমাত্র লিথিয়াম কার্বনেটই আছে যেটা হচ্ছে তোমার হিট দিলে CO2 দেয়, বাকি কিন্তু কোনো কিছুই সোডিয়াম কার্বনেট হোক বা পটাশিয়াম কার্বনেট হোক, কোনো কিছুই কিন্তু হিট দিলে দেয় না। এটা বহুবার অ্যালেন আকাশের প্রশ্নে এসেছে এবং নিটের প্রিভিয়াস ইয়ারও বহুবার এসছে, মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোশ্চেন। যদি এস ব্লকের কখনো এক্সাম থাকে এখান থেকে প্রশ্ন পড়বে না, হতেই পারে না। এরপরে চলে এসো এইটা প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক, খুব রিসেন্টলি এইটা নিয়ে বোধহয় প্রশ্ন এসেছিলো, আমাদের বাড়ি 22-এ এসেছিলো বা 23-এ বা 21-এ কোনো একটা বারে এসেছিলো। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো এখানের এই যে ভেতরের এইখানে লেখা আছে, তো এটা দেখে আমার অতটাও মানে বুঝতে ভালো লাগেনি, তাই জন্য আমি এখান থেকে ওটা লিখে নিয়েছিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে এস ব্লকের মেনলি। এবার এখানে ইউজেসগুলো আছে, অ্যানোমেলাস বিহেভিয়ার অবশ্যই করবে। ঠিক আছে, বাকি এখানে এই যে এই জায়গাটা এই LiNO3 সাথে যে রিয়াকশন করে এর একটু NO2, কোনটা NO2 হচ্ছে, কোনটা N2 হচ্ছে, কোনটা NO2 হচ্ছে, এটা তুমি যদিও আরও গ্রুপ 15-এ ভালো করে পাবে, বাট এখানের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। ঠিক আছে, আর এই যে লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের সাথে এই যে সিমিলারিটি, এখানে যে 2H2 আর এই যে 8H2, এটা থেকেও কিন্তু বহুবার কোশ্চেন এসছে। এগুলো কিন্তু তুমি যদি থরলি না পড়ো তাহলে কিন্তু কোনোভাবেই এই কোশ্চেনগুলো কিন্তু তুমি সলভ করতে পারবে না। এখানেও প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, প্রচুর ইম্পর্টেন্ট রিয়াকশন আছে। দেখো স্পেশালি যেগুলো আমার ইম্পর্টেন্ট বলে লেখা আছে সেগুলো মানে তোমরা আরও বেশি করে করো, তো আই গেস তোমাদের এখানে থেকে দেখলেই তোমাদের হয়ে যাবে, তোমরা দাগ দিয়ে নিতে পারবে প্রপারলি ভিডিওটা দেখে, আলাদা করে আর PDF দেওয়ার আমার দরকার হবে না। ঠিক আছে, তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমরা এই প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেখে নাও, এবং যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই একদমই কিন্তু বাদ দিও না। তো এটাই হচ্ছে মেনলি গ্রুপ গ্রুপ 1। তো গ্রুপ এটাই 1টাই যথেষ্ট বড় হয়ে গেল। এরপরে চলে এসো গ্রুপ 2-তে। গ্রুপ 2 তো অতটা বড় নেই, কিন্তু যেভাবে গ্রুপ 1 পড়েছিলেন সেভাবেই কিন্তু গ্রুপ 2 পড়বে। আর প্রত্যেকটা এই ছকের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ডেন্সিটি, ঠিক আছে, অন্তত এস ব্লকের ক্ষেত্রে খুব ভালো করে করার চেষ্টা করো। ঠিক আছে, এছাড়া বেরিলিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও কিন্তু প্রচুর মানে এক্সেপশন আছে। যেমন দেখো ম্যাগনেসিয়াম 2+ কান্ট বি ডিটেক্টেড বাই দ্য ফ্লেম টেস্ট, এগুলো কিন্তু সবই ভেতরে লেখা আছে, বাট তারপরেও আমি ভুলে যেতাম, তাই জন্য আমি লিখে রেখেছি। এখানে কোনটার কার কী কালার খুব অসুবিধা হতো, ক্যালসিয়ামের ব্রিক রেড, স্ট্রনসিয়ামের ক্রিমসন, বেরিয়ামের অ্যাপেল গ্রিন, এগুলো সবই ভেতরে আছে, বাট তাও এখানে রাখা রয়েছে। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন দেখো, বেরিলিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামস আর কাইনেটিক্যালি ইনার্ট। তো অনেকবার অনেক জায়গায় পড়েছি, আমি দেখেছি। এইটা হয়তো স্টেটমেন্ট তুলে দিল, ট্রু বা ফলস বলতে বললো, তো এইগুলোই কিন্তু মেনলি এখান থেকে পড়ে। এছাড়া এই রিয়াকশনগুলো তো অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানে CO তৈরি হচ্ছে। এটা মানে দেখো আমার লেখা আছে যে CO নট CO2, এই রিয়াকশানটা একবার আমার মনে আছে অ্যালেনের টেস্টে দিয়েছিল, তখন ওখানে দিয়েছিল
CO2, তখন আমি ভুল করে এসেছিলাম, ঠিক আছে। এই দেখো মক টেস্ট রং বলে লেখা আছে। এই জিনিসগুলো কিন্তু একটা মানে এর মধ্যে করাটার খুব দরকার, কারণ এই জিনিসগুলো তুমি যদি না করো তাহলে কিন্তু অনেক সমস্যা হবে, কারণ তাহলে কি তুমি মানে নিজের ভুলটাকে আর শুধরাতে পারবে না। এই যে B2C এটা হচ্ছে তোমার মিথানাইট, এটা কিন্তু একবার কোথাটা প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, তো আমি বুঝতে পারিনি বলে লিখে নিয়েছিলাম। এখানেও প্রচুর কোশ্চেন আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর এই যে স্ট্রাকচারটা BCl2 ডাইমারিন ভেপার ফেজ চেন ইন হচ্ছে তোমার সলিড, আমি মনে রাখতে পারতাম না, ওই জন্য SC বলে লিখে রেখেছি। SC মানে কি দেখো, যেটা হচ্ছে তোমার সলিড ফেজে হচ্ছে তোমার চেন স্ট্রাকচার হয়, আর ডাইমার তাহলে বুঝতেই পারছো ভেপার ফেজে হয়। এরকম ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স করে জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করো। প্রচুর কিছু আছে, আমি সব কিছু আর তোমাদের বলছি না। এই প্রশ্নগুলো কখনো বাদ দিও না, কারণ এই প্রশ্নগুলো থেকেও মানে এমনি প্রশ্ন আসতে পারে, বা অনেক সময় পুরো তুলে রিজনটাও জিজ্ঞেস করতে পারে। আর এই পেজটা তো ওয়ান অফ দ্য লাইক মোস্ট ইম্পর্টেন্ট পেজ আমি বলবো। CAO মানে যেই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো কিন্তু তুমি যত ভালো করে পড়বে তত ভালো, ঠিক আছে। এখানে ধরো CAO আছে, মিল্ক অফ লাইম আছে, মিল্ক অফ সোডা লাইম আছে, এগুলো সব কিন্তু খুব ভালো করে পড়বে। CaSO4 ক্যালসিয়াম সালফেট মানে এই ধরো মানে আমি মেনলি তোমাদের কি বলবো, এই যে চ্যাপ্টারগুলো তোমরা যখন পড়বে তখন সব কিছু একটা সময় একদিকে পড়ো, তারপরে ওইটা হয়ে গেলে তবে কিন্তু ইম্পর্টেন্ট কম্পাউন্ডগুলো শুরু করো। যেমন এর ক্ষেত্রে 2-3টে ইম্পর্টেন্ট কম্পাউন্ড আছে, সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। তো অফকোর্স আমি বলবো যে আগে ওটা শেষ করো, তারপরে এটা। এখানে একটা পার্সেন্টেজ টাইপ কিছু একটা ছিল, সেটা দেখতে এই যে এই পার্সেন্টেজটা কিন্তু সবাই খুব ভালো করে মনে রেখো, এখান থেকে শুরু হচ্ছে পার্সেন্টেজটা। তো অনেকবার কিন্তু এটা পরীক্ষায় এসেছে বা এটা ইম্পর্টেন্ট। সামারি সবাই করবে, সামারি তোমরা অনেকেই পড়ো না, এইগুলো কিন্তু সব জায়গায় তুমি দেখতে পাবে না। তো সামারিতে যে প্রশ্নগুলো আছে বা যেগুলো আমার দাগ দেওয়া আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তো হয়ে গেলে চ্যাপ্টারের গল্প। চ্যাপ্টারের শেষে এখানে তেমন করে MCQ বোধহয় এই যে এই তলায় যে MCQগুলো আছে, এই MCQ অবশ্যই করার চেষ্টা করো। অনেক সময় দেখবে এখান থেকেই MCQ উঠে চলে আসে। বাকি পরের ভিডিওতে আমি P ব্লকটা কভার করার চেষ্টা করব। এই ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাও, আর কমেন্ট করে জানালে তবেই কিন্তু পরের ভিডিও আসবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন আমার S ব্লকের আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো S ব্লকের আমার কী ছিল কী না ছিল। তো বাকি আর কি ভিডিও দেখতে চাও না দেখতে চাও সেটাও জানাও। তো এতক্ষণ আমি তোমাদের সাথে মেনলি S ব্লকের জিনিসটা শেয়ার করলাম। তো S ব্লকের এরকমই আছে, আই গেস তোমাদের এটা PDF দেওয়ার দরকার হবে না, কারণ তোমরা আমার ভিডিও দেখে আস্তে আস্তে জিনিসটা দাগ দিয়ে নিতে পারবে। তো বাকি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এরকম P ব্লক, D ব্লক, F ব্লক সব কিছু দেখতে চাও কিনা সেটাও জানাও। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।